আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই দেখেন বড় একটা দেশি মোরগ নিয়েছি রান্না করার জন্য। সাথে নিয়েছি আলু। আলু দিয়ে দেশি মোরগ রান্না করব। তাহলে প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। দেশি মোরগের গোশ বলে কথা। এই মোরগটা বেশ ওজন ছিল, প্রায় 1.5 কেজি। মানে খুবই তরতাজা মোরগটা। যাই হোক, আমি এখন সুন্দর করে এটাকে রান্না করে ফেলব। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করে দেব। একটু পানি দিয়ে দেব তার আগে, যাতে আর পুড়ে না যায় বা লেগে না যায়। দেশি মোরগ বা মুরগির গোশের সাথে আলু দিয়ে একটু ঝোল ঝোল রাখলে কিন্তু খুবই ভালো লাগে। সবসময় কিন্তু ভুনা ভুনা তরকারি খেতে ভালো লাগে না। আদা রসুন বাটা এবং জিরা বাটা সব কিছু আস্তে আস্তে আমি দিয়ে দিব। পরিমাণ মতোই দিয়ে দিব। বেশি মশলাটা একটু বেশি পরিমাণ হলে কিন্তু মশলার গন্ধ হবে, ভালো লাগবে না। যে কোনো জিনিসের একটা পরিমাপ আছে, পরিমাপ ছাড়া কোনো কিছুই ভালো না। যা হোক, আমি এখন হলুদ এবং মরিচের গুঁড়া এটা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হবে, তার জন্য একটু মরিচের গুঁড়া একটু বেশি দিয়ে দিয়েছি। সাদা ভাতের সাথে দেশি মোরগের গোশ একটু ঝাল ঝাল তরকারি হলে জমে যাবে একদম। কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখন আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন একটু জাল হতে থাকুক। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু প্রায় কষানোর শেষ মুহূর্ত। আমি গোশগুলো ধুয়ে নিচ্ছি এই সাইডে সুন্দর করে। এখন আমি গোশগুলো দিয়ে দিব আস্তে আস্তে করে। এই দেখেন, দিয়ে দিচ্ছি। একটা সুন্দর একটা জিনিস দেখাবো সামনে। তো দেখেন যে মোরগটা কতটা বড় ছিল, তার রান দেখেই বোঝা যাবে। দেখেন কত বড় রান। যা হোক, এটা আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিই যাতে লেগে না যায়। অন্য অন্য সব গোশগুলো দিয়ে দিয়েছি। দেখেন কতগুলো গোশ। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। একটা টিপস দেখাচ্ছি। এই যে যদি কালার কম হয় তাহলে একটু মরিচ দিয়ে একটু তেল দিয়ে দিবেন, তাহলে দেখবেন কালার ঠিক হয়ে গেছে। কষানো শেষ। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আবার কষিয়ে নেব। দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর এসেছে কালারটা। আর খেতে এক কথায় অতুলনীয়। আমার তো মনে হয় কি, এরকম তরকারি যদি প্রতিদিন পেতাম তাহলে প্রতিদিন পেট ভরে মন ভরে ভাত খেতে পারতাম। দেশি মোরগ তো আর সহজে পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না। যা হোক, আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দেখেন এখানেও কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, ঝোলের কালারটা। এই দেখেন কি সুন্দর কালার আসছে। আমি এলাচের মুখটা একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে সুঘ্রাণটা খুব তাড়াতাড়ি বের হয়ে আসে। তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। আমি মশলা বেটে নিয়েছিলাম, সে মশলাটা দিয়ে দিয়েছি। এখানে জিরা এবং তেজপাতা, পেঁয়াজ ভাজা ছিল, সেটা দিয়ে আমি মশলা তৈরি করে নিয়েছিলাম, তাই দিয়ে দিলাম। আমি তো একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য বেশি আর টানাবো না। তো দেখেন
কিছুক্ষণের ভিতরে কিন্তু আমি নামিয়ে ফেলবো, আর নামানোর পরে কেমন কালার হয় সেটা আপনাদের দেখাবো। যা হোক, আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সব কিছু ঠিকঠাক আছে মাশাআল্লাহ, এবং খুবই সুন্দর স্বাদ হয়েছে। এই দেখেন, আমি চুলার পাড়ে নামাইছি, তাইতেই কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর তারপরেরটা দেখাচ্ছি।